আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে নতুন আতঙ্ক। মধ্যপ্রাচ্যের ভিতরে ইরান এত একটা শক্তিশালী হয়ে উঠতেছে দিন দিন। ইরান কিন্তু শক্তিশালী হয়ে উঠতেছে, এটা সঠিক, কিন্তু একটা জিনিস আছে যে বেপরোয়া হয়ে উঠতেছে, এরকম না। ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের ভিতরে বেপরোয়া না, অর্থাৎ তাদের শক্তিটাকে অপব্যবহার করতেছে, এরকম না। তবে তারা শক্তি অর্জন করতেছে এবং শক্তিটাকে তারা বিশ্বের কাছে, বিশ্ববাসীদের কাছে তারা জানান দিচ্ছে। কারণ একটা দেশ যখন শক্তিশালী হয়ে উঠবে, তখন সেই শক্তিটা তারা বিশ্বকে জানানো দেয়। যেরকম উত্তর কোরিয়া, কিম জন, তিনি যখন নতুন নতুন একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেন বা একটা মিসাইল তৈরি করেন, তখন ওই শক্তিটা কিন্তু তিনি বিশ্বকে জানান দেন যে আমি এটা তৈরি করছি, ওটা তৈরি করছি, এটা জানান দেন। কিন্তু উত্তর কোরিয়াকে কি এখন যেরকম আপনার এই ইরানের উপরে বা আক্রমণ করা নিয়ে যেরকম একটা ভাবসাব তৈরি হয়েছে একটা দেশের, এরকম ভাবসাব উত্তর কোরিয়ার আশেপাশে যাইয়া কেউ করুক, তো কেউ করুক, দেখা যাক যে তার কিরকম আসলে সাহস আছে। সেটা যে কোনো দেশই হোক, এটা কইরা একটু দেখা। কিন্তু ইরান যে এত বড় শক্তি তারা হয়ে উঠছে, এত বড় শক্তিশালী একটা দেশ হয়ে উঠছে, এটা আমি মনে করি যে ইরানের নিরাপত্তার জন্য, ইরানের দেশের মানুষের নিরাপত্তার জন্য, পুরো রাষ্ট্রটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই শক্তি ইরানের মতো দেশের দরকার আছে। ইরানের যে নতুন ক্ষেপণাস্ত্রটি তারা তৈরি করেছে, এটি মূলত, এই ক্ষেপণাস্ত্রটির নাম হলো, চার নামে পরিচিত। 2023 সালে প্রকাশ্যে আসার পর থেকেই এই ক্ষেপণাস্ত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এই ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরে যাইয়া এটা আঘাত আনতে সক্ষম। অর্থাৎ 2000 কিলোমিটারের ভিতরে যতগুলি দেশ আছে, ততগুলি দেশের উপরেই এই ক্ষেপণাস্ত্রটি, ততটুকু এরিয়ার ভিতরেই এই ক্ষেপণাস্ত্রটি আঘাত আনতে সক্ষম। তবে ইরানের কাছে এই যে 2000 কিলোমিটার অতিক্রম করে যে আঘাত আনবে যে ক্ষেপণাস্ত্রটি, এই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে, অর্থাৎ সেই ক্ষেপণাস্ত্রটি যাইতে যাইতে মানে মাঝখানে তার যে গতিপথ, এটা সে পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ এই পথটা সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সে পরিবর্তন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি খুবই অত্যাধুনিক। এই ক্ষেপণাস্ত্রটি মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ যে সামরিক যে স্থাপনা আছে, সব ধরনের স্থাপনায় এই ক্ষেপণাস্ত্রটি আঘাত আনতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি খুব দ্রুত গতিতে ছুটতে পারে, শুধু তাই না, এটা হাইপারসনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে তৈরি করা না, কিন্তু সেটা ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে গতিতে ছুটে, ঠিক সেরকম গতিতে এই ক্ষেপণাস্ত্রটি ছুটতে সক্ষম। এটার গতি খুব বেশি। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর ভারী ওয়ারহেড বহনের সক্ষমতা। খাইবার একসাথে একাধিক বা শক্তিশালী বিস্ফোরণ বহন করতে পারে। শুধু তাই না, যে সামরিক ঘাঁটি বা অবকাঠামোর জন্য বড় হুমকি। ইরানের দাবি অনুযায়ী খাইবার ক্ষেপণাস্ত্র সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটি ইরানের প্রতিরক্ষা ও অন্যান্য, এই ক্ষেপণাস্ত্রটি আবিষ্কার করার পরপরই ইরানের যে প্রতিরক্ষা খাত, সে প্রতিরক্ষা খাতটাকে আরো এক ধাপ তারা সামনে আগেই নিয়ে গেল, এবং সেটা আগানোরই দরকার আছে, কারণ ইরানের জন্য সেটা দরকার। বিশেষজ্ঞদের মতে বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তির যে দেশগুলি আছে, এটি তাদের জন্য আমি মনে করি যে একটি স্পষ্ট বার্তা ছাড়া আর কিছুই আমি মনে করি না। এবং সব মিলিয়ে যা বলা হয়, খাইবার ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, বরং ইরানের সামরিক শক্তি ও কৌশলগত অবস্থানের একটি বড় প্রতীক। এবং এই প্রতীক তারা মাঝে মধ্যেই মানে আবিষ্কার করতেছেন এবং করার অবস্থায় আছে। এবং আরো এর থেকে যে কত বড় বড় শক্তি তাদের আছে, সেটা আসলে একটা দেশের সামরিকের যে শক্তি, সামরিক বাহিনীর যে শক্তি, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যতটা বলে আসলে ততটা না, আবার যতটা বলে না তার থেকেও অনেক বেশি
শক্তি তারা অর্জন করে। যেরকম আপনি যেটা বলতেছেন আসলে সেরকমটা না, আবার যেটা আপনি বলতেছেন তার থেকে আরো বেশিও হতে পারে, বা যেটা বলতেছেন সেটাও হয়তো ওরকমটা না। তা আমি মাঝে মধ্যে একটা কথা বলি ভিডিওতে, যে আসলে যুদ্ধ লাগলে বোঝা যায় যে কার সামরিক শক্তিটা আসলে কত মানে কার্যকারী, মানে যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকারী হয়, এটা যুদ্ধ লাগলেই বলা যায়। দর্শকবৃন্দ, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।